আমি আজকে আপনাকে দেখাবো আর্ম পুলিশ ব্যাটালিয়নের সম্পূর্ণ সার্কুলারটা, অর্থাৎ কীভাবে আপনাদেরকে আবেদন করতে হবে, আবেদনের লাস্ট ডেট কখন, শুরু কখন, শিক্ষাগত যোগ্যতা কী এবং আপনার অন্যান্য সকল তথ্য। তো চলুন কথা না বেরিয়ে মূল ভিডিওতে চলে যাই। আমি এখন যাচ্ছি আমার ক্রোম ব্রাউজারে যাওয়ার পরে সর্বপ্রথম এখানে দেখাচ্ছে আর্ম পুলিশ ব্যাটালিয়ন নিয়োগ বিজ্ঞপ্তি, আপনারা দেখতে পাচ্ছেন আর্ম পুলিশ ব্যাটালিয়ন। এরপর আমরা একটু নিচে স্ক্রল করব। স্ক্রল করার পর আমরা এখানে দেখব সম্পূর্ণ ডিটেলস। এই যে এখানে দিয়ে দিয়েছে প্রতিষ্ঠানের নাম আর্ম পুলিশ ব্যাটালিয়ন, পদসংখ্যা হচ্ছে 7 জন, বয়স সীমা হচ্ছে 18 থেকে 30, শিক্ষাগত যোগ্যতা অষ্টম, এসএসসি স্নাতক পাস, অর্থাৎ আপনার সর্বনিম্ন অষ্টম এবং সর্বোচ্চ স্নাতক পাস বা এর উপরে দিতে পারেন, অর্থাৎ আপনি অষ্টম শ্রেণী দিয়েও আবেদন করতে পারবেন। এবং এটা সবচেয়ে আপনাদের জন্য হেল্পফুল হবে এই কারণে যে এই চাকরিটা সরকারি, দেখতে পাচ্ছেন চাকরির ধরন সরকারি। এরপর আবেদন শুরু তারিখ, অলরেডি আপনার আবেদন এখন চলতেছে, আপনারা দেখতে পাচ্ছেন আবেদন শুরু হয়েছে এবং আবেদনের শেষ তারিখ 30শে জুলাই, অর্থাৎ 30শে জুলাই আবেদনের শেষ তারিখ। এবং আপনাদেরকে আবেদনের মাধ্যমটা হচ্ছে ডাকযোগ, অর্থাৎ এটা অনলাইনে আবেদন করার কোনো প্রসেস নাই, এটা আপনাকে ডাকযোগের মাধ্যমে করতে হবে। তো এটা কিভাবে করবেন, এটা করার নিয়ম হচ্ছে আপনি যদি না বুঝেন কোনো কম্পিউটার দোকানে যাবেন, কম্পিউটার দোকানে যাওয়ার পর এই সার্কুলারটা দেখাবেন বা ওনাদেরকে বলবেন, ওনাদেরকে বললে ওনারা বুঝবে। এরপরে আপনাকে পদ অনুযায়ী একটা দরখাস্ত লিখে দিবে এবং ওই দরখাস্তটা আপনারা সার্কুলারে দেখতে পারবেন, একটা ঠিকানা দিয়ে দেয়, ওই সার্কুলার ঠিকানা অনুযায়ী আপনি ওইটা ডাকযোগে পাঠাবেন। তো এখানে পদের সংখ্যাটা আমরা একটু দেখে আসি। প্রথম পদের নাম হচ্ছে প্রভাষক পদার্থবিজ্ঞান, এখান থেকে নিবে 1 জন। এরপর হচ্ছে আপনার সহকারী শিক্ষক হিন্দু ধর্মের জন্য নিবে 1 জন। এরপর আপনার সহকারী শিক্ষক শিল্প সংস্কৃতি, এটার জন্য নিচ্ছে 1 জন। সহকারী শিক্ষক প্রভাষ ও সমাজবিজ্ঞান, এটার জন্য নিচ্ছে 1 জন। ড্রাইভারের জন্য নিচ্ছে 1 জন এবং অফিস সহায়কের জন্য নিচ্ছে 1 জন। নিরাপত্তা প্রহরী 1 জন। এখানে একটা জিনিস খেয়াল করবেন, এগুলো হচ্ছে আপনার পদ, এই পদটা আপনি উল্লেখ করে ওই পদে আপনি আবেদন করবেন এবং ডাকযোগে ওইটা সহ আর অন্যান্য যে ডকুমেন্টগুলো বলে এগুলো সব আপনাকে ওই ঠিকানায় পাঠাতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন সবগুলা পদের নিচে শিক্ষাগত যোগ্যতা দেওয়া। তো এখানে একটা জিনিস হচ্ছে শুধুমাত্র পদের নাম ড্রাইভার হচ্ছে আপনার এসএসসি পাস, ঠিক আছে। এরপর আপনার হচ্ছে অফিস সহায়কে এসএসসি পাস, নিরাপত্তা প্রহরী এসএসসি বা সমমান পাস। তো আশা করি বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি বিষয়টা। আমরা যদি আরেকটু নিচে স্ক্রল করি, এই যে আমরা মূল সার্কুলারটা পেয়ে গেলাম। তো আমি আপনাদেরকে এই সার্কুলারটার লিঙ্কটা বা এই সার্কুলার পিডিএফটা আমার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, ওইখান থেকে আপনারা স্যার ডাউনলোড করে নিতে পারেন। তো আশা করি আমার বিষয়টা বুঝতে পারছেন, যেহেতু আবেদনটা অনলাইনে না, এটা অফলাইনের মাধ্যমে একটা দরখাস্তর মাধ্যমে সকল তথ্য দিয়ে আপনার এটা আবেদন করে জমা দিতে হবে ওই ঠিকানায়। তো আশা করি আমার ভিডিওটা বুঝতে পারছেন। ভিডিওটা এই পর্যন্ত, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।